আছে এটি আবার সূরা হুদ, সূরা হুদের 37 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বললেন যে আমি যেই গজবের তরিকা বা সিস্টেমে গজব দেব, সেই গজবের কারণে একটা কাজ করা লাগবে, সেটা হলো নৌকা বানান লাগবে। কি বানান লাগবে? নূহ নবীর নৌকা। কিন্তু এটা আমার অন্য কোন নৌকা ভাবেন না, আবার কথা বোঝেন নাই তো ভাই। নূহ আলাইহিস সালামকে নৌকা বানাতে বললেন কে? এগুলা কি কিচ্ছা কাহিনী আমাদের মৌলবীদের বানানো? কোরআনে সূরা হুদ পারা নম্বর 12, সূরা হুদ 11 নম্বর সূরা, আয়াত নাম্বার 37। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নূহ, ওয়াসনাইল ফুলকা, তুমি একটা নৌকা বানাও, বিআইউনিনা ওয়া ওয়াহয়িনা, সেই নৌকাটা কেমন হবে? আমি যেভাবে দিক নির্দেশনা দিব, যেভাবে আমার ওহির মাধ্যমে যেভাবে তুমি সেই নৌকার কানেকশন পাবে, যে সেই নৌকার যেই সিস্টেমে বানাতে হবে, সেই সিস্টেমে তুমি সেই নৌকাটা নির্মাণ করবে। কোন সুবহানাল্লাহ। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন, আর তুমি যে নৌকা বানাবে, এই নৌকা বানানোর সময় জালিমের দল, কাফেরের দল বিভিন্ন কথাবার্তা বলবে, উপহাস করবে, খোঁচা মারা কথা বলবে। তুমি ওই সমস্ত উপহাস কথাবার্তা কানে নিও না। তুমি নিশ্চিন্তায় নৌকা নির্মাণ করবে। যারা তোমার সাথে অপমানমূলক কথাবার্তা বলবে, তারা ইন্নাহুম মুগরাকুন, তারা বন্যার মধ্যে ডুবে মরবে। কোন সুবহানাল্লাহ। ইন্নাহুম, তারা মানে ওই কাফের জালিম বেঈমানের দলেরা, মুগরাকুন, ডুবে মরবে। মুগরাকুন মানে পানির মধ্যে কি হয়ে যায়? মরা, ডুবে মরা। বলেছেন কে? আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন প্রতি জুমার ন্যায় আজকেও আল্লাহ পাক আমাদের সুস্থ রেখে ভালো রেখে তার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মহান নেতার প্রতি, যিনি ছিলেন রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, এটি মুহররম মাস চলছে, আরবি বছরের প্রথম মাস মুহররম মাস। এই মুহররম মাসের আজকে দ্বিতীয় জুমা। এই মুহররমের 10ম তারিখ তথা আশুরা ঐতিহাসিক একটি তারিখ। এই মুহররম মাসের এই তারিখে পৃথিবীর শুরু থেকে অসংখ্য ঘটনা আল্লাহ পাক ঘটাইছেন এই তারিখে, এই মাসের এই 10ই মুহররমে আশুরার দিনে। আমরা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ জানার চেষ্টা করব আজকে হযরত নূহ আলাইহিস সালামের একটি বিষয়, যেটি কুরআনুল কারীমের সূরা নূহ 26 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, পৃথিবীর মধ্যে নূহ আলাইহিস সালাম 950 বছর দিনের কালেমার দাওয়াত দিয়েছিলেন। 950 বছরে মুসলমান ইমানদারের সংখ্যা খুবই কম। পরিবার, আপনজন, আত্মীয় স্বজন সব মিলে 40 জোড়া, মতান্তরে 50 জোড়া, মোটামুটি 80 জন আপনজন, সবাই আত্মীয় স্বজন মিলে। দাওয়াতের সময়কাল হলো 950 বছর। এই 950 বছর ধরে আল্লাহর এই পয়গম্বর নবী হযরত নূহ আলাইহিস সালাম কালেমার দাওয়াত দেন। যারা কালেমা মানে না, কবুল করে না, তারা যে শুধু কবুল না করেই ক্ষান্ত থাকবে তা নয়, নূহ আলাইহিস সালামের চরম পরম দুশমন হয়ে গেল। যারা নূহ আলাইহিস সালামের কালেমার দাওয়াত মানল না, তারা দুশমন হয়ে গেল। বিভিন্নভাবে হযরত নূহ আলাইহিস সালামকে কষ্ট দেয়, মারে, অনেকভাবে কষ্ট দেয় হযরত নূহ আলাইহিস সালামকে। সারাদিন তারা পয়গম্বরকে প্রহার করে। রাত যখন হয় তখন বেহুশ অবস্থায় নূহ আলাইহিস সালাম পড়ে থাকেন। তারা ভাবে হয়তো মারা গেছে। আবার আল্লাহ পাক সকালবেলায় সুস্থ করেন, হুঁশ ফেরে। সকালবেলায় আবারও নূহ আলাইহিস সালাম কালেমার দাওয়াত দেন, জাতিকে জাহান্নাম থেকে বাঁচাতে চান। যারা মারে তার কাছে আবার কালেমার দাওয়াত নিয়ে যান, একটাই কারণ, ওরা না বুঝে কষ্ট দিয়েছে, মেরেছে। কিন্তু এই দুনিয়ার জীবনটাই আসল না, এই ক্ষণস্থায়ী দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে পরকালে। এরা যাতে মুক্তি পায়, নাজাত পায়, এজন্যই মায়ের খায়ে আবার তাদের কাছে কালেমার দাওয়াত নিয়ে যান। এত কষ্ট করে এই পয়গম্বর নূহ আলাইহিস সালাম। আজকে এই জন্য প্রাসঙ্গিক একটি আলোচনা কোরআনের আলোকে আপনাদেরকে আমি বলার চেষ্টা করব। এই নূহ আলাইহিস সালামের একটি ঐতিহাসিক কোরআনের ঘটনা, এটি বানানো সানানো ঘটনা বলি না, বলার অভ্যাসও নাই। কোরআন হাদিস থেকে কোনো ইতিহাস ঘটনা আল্লাহ পাক কোরআনের মধ্যে অসংখ্য বলেছেন নাকি বলেন নাই? হযরত নূহ আলাইহিস সালামের আমি কোরআন থেকে আজকে বলবো ইনশাআল্লাহ। একটি ঘটনা ঘটে, নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা নৌকা বানাতে বলেন। সেই নৌকা, যারা সেই নৌকায় আরোহণ করে, সে আরোহিত মানুষগুলো ছাড়া পৃথিবীর সব মানুষ ধ্বংস হয়ে যায়। সেই 40 জোড়া মানুষের বংশধর আমরা, বুঝতে পারছেন তো? সেই 40 জোড়া ভালো ছিল না খারাপ ছিল? আর খারাপ যারা, তারা তো মরে শেষ বন্যায় ডুবে।
তাহলে সেই ভালো থেকে হতে 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 এখন সবাই আমরা পৃথিবীর ভালো, তাই না? সবাই ভালো আছি, ওই ভালো থেকে আবার খারাপ হওয়া শুরু হয়েছে। এই তো আমরা জাতি, নাকি কন? প্রিয় ভাইরা আমার, আল্লাহ দেখেইছেন যে খারাপের পর্যায়ের মাথা অতিক্রম করলে নূহ আলাইহিস সালামের সময় যেরকম বন্যা দিয়ে শেষ করছি, ওই রকম আল্লাহ আছে না নাই? ওই বন্যার পানিও আছে না নাই? আকাশ থেকে পড়বি, জমিন থেকে বাইর হবি, আল্লাহর নাফরমান বাইরে গেলে, ঠিক কিনা জোরে কর? এই যে নূহ আলাইহিস সালাম তার বংশধর মুসলমান ইমানদারদেরকে নিয়ে বন্যা হয়ে সবাই যখন সয়লাবে মরে শেষ, নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক যেদিন বাঁচাইলেন, পানি বন্যা শেষ করলেন, সেই দিন সেই নৌকাটা যেদিন একটা পাহাড়ের চূড়ায় দাঁড়ালেন, সেই দিনটা, সেই তারিখটা ছিল মুহররমের আশুরার তারিখ। কোন সুবহানাল্লাহ। এই জন্য আজকের প্রাসঙ্গিক এই ঘটনা। এখন আসুন, যখন জুলুম অত্যাচারের পরিমাণ এত পরিমাণে বেড়ে গেল, নূহ আলাইহিস সালাম আর সহ্য করতে পারে না, আল্লাহর কাছে ফরিয়াদ জানাইল। সূরা নূহ পারা নম্বর 29 আয়াত নম্বর 26 আল্লাহ পাককে হযরত নূহ আলাইহিস সালাম বললেন, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। যখন জুলুম বেড়েই চলল, অত্যাচার জুলুমের পরিমাণ এত বেড়ে চলল, নূহ আলাইহিস সালামকে তারা প্রহার করে, মারে, অত্যাচার করে, জুলুম করে। যারা ঈমান গ্রহণ করেছে তাদেরও মারে, তাদেরও জ্বালাতন করে, অত্যাচার করে, জুলুম করে। নূহ আলাইহিস সালাম যে নিজে জুলুমের শিকার হলেন, নূহ আলাইহিস সালামের যারা অনুসারী ইমানদার তারাও কিসের শিকার হলেন? মার খাচ্ছে, জুলুমের শিকার হচ্ছে। কেন? ওদের সাথে কোনো রাজনৈতিক দ্বন্দ্ব ছিল? দুনিয়ার কোনো জমাজমি জেরে, কোনো টাকা পয়সা, কোনো দুনিয়ার কোনো কিছুর একটাই উদ্দেশ্য, সেটা হলো এরা ঈমান আনছে কেন? নূহ আলাইহিস সালাম ঈমানের দাওয়াত দেয় কেন? তাহলে ঈমানের দাওয়াত দেয় আর ঈমান আনে, এই জন্য মার খাওয়া লাগে কাদের হাতে? কাফেরের গোষ্ঠীর হাতে, মুনাফিকের গোষ্ঠীর হাতে, বেঈমানের গোষ্ঠীর হাতে। তাহলে বোঝা যাচ্ছে কালেমার দাওয়াত দিতে গেলে, ইমানদার খাঁটি প্রকৃত হতে গেলে জালিমের জুলুমের শিকার হতে হয়। কতক্ষণ নাকি খালি কালেমাওয়ালা দাবি করব আর দরবার খুলে বসবো আর দাওয়াত খাবো আর কোনো বিপদ আপদ নাই, সে দরবার আর কালেমার দাওয়াতের কোনো দাম? বিপদ আসা লাগবে, বিপদ আসবেই। এটা কি আমরা খালি দাওয়াত খায়ে বেড়াচ্ছি, কালেমার দাওয়াত দিচ্ছি ঠিকই, দরবার খুলে বসছি, জিকিরও আছে, নারী পুরুষ একসাথে আবার জিকির করে, আছে না নাই? এরকম বন্ড আছে না নাই? এদের কোনো জুলুমও নাই, জরিমানাও নাই, কিচ্ছু নাই, এদের কোনো বিপদ আপদই নাই। অথচ কালেমার জন্য অনেক মানুষ এখনো জেল জরিমানা, জুলুম, মার এগুলোর শিকার হয় কি হয় না? হবে। এটার কারণ আমাদের পূর্ব উত্তরসূরি যারা এই কালেমার কারণে তারা জুলুমের শিকার হয়েছে। কিসের শিকার হয়েছে? জেল জরিমানা, ফাঁসি, অত্যাচার এগুলোর শিকার হয়েছেন। তো যাই হোক, এমন অত্যাচারের নির্মম বর্বরতার পরিমাণ বেড়ে গেল, উচ্চ শিখরে পৌঁছে গেল, নূহ আলাইহিস সালাম আর ধৈর্যের বাঁধ তার ভেঙে গেল, ধৈর্য আর কুলায় না। তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। ওয়াকালা মানে নূহ আলাইহিস সালাম বললেন কাকে? আল্লাহকে। ওয়াকালা নূহুর রাব্বি, নূহ আলাইহিস সালাম রবের কাছে বললেন, লা তাযারা আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও আমার রব, পৃথিবীতে যারা আমি এবং আমার ইমানদার বান্দা বান্দীদের উপরে যারা অত্যাচার, কষ্ট, জুলুম করতেছে, তুমি পৃথিবীতে তাদের গজব দিয়ে ধ্বংস করে দাও। কোন সুবহানাল্লাহ। এখান থেকে আর একটা বিষয়, আমরা যখন জুলুমের
শেষ পর্যায়ে চলে যাব, আমরা আর জালিমদের সাথে কোনো দিক দিয়ে পারে উঠবো না, তখন আমাদের আল্লাহর কাছে দোয়া করা লাগবে। কার কাছে? যে আল্লাহ জুলুম থেকে আমাদের বাঁচাও, কোন আমিন। যেভাবে নূহ আলাইহিস সালাম দোয়া করছেন কার কাছে? যে তুমি এদের আর একজনকেও কি করে রাখো না, জীবিত রাখো না, বা এদেরকে একজনকে রাখো না। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। ইন্নাকা ইন তাজারহুম ইউজিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। হে আল্লাহ, যদি এদেরকে পৃথিবীতে তুমি রাখো, এদের দ্বারা তো দিনের ইসলামের কালেমার কোনো উপকার হবে না, বরং তারা যারা কালেমাওয়ালা তাদের ক্ষতি করবে, এবং তাদের বংশধর যারা আসবে তারাও কালেমার দুশমন হবে। এজন্য তুমি তাদেরকে গজব দিয়ে শেষ করে দাও। আল্লাহ পাকের কাছে নূহ আলাইহিস সালাম দোয়া করলেন। তারপরে দোয়া করলেন, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। রব্বুল আলামিন, তুমি যে গজব দিয়ে ধ্বংস করে দিবে, কিন্তু আমি এবং আমার পিতা মাতা এবং আমার কালেমার দাওয়াত যারা গ্রহণ করেছে তাদেরকে তুমি ক্ষমা করে দাও, তাদেরকে তুমি হেফাজত করো, আর বাকি সবাইকে ধ্বংস করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে নূহ, তোমার এই দোয়া আমি কবুল করে নেব। কোন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে, এটি আবার সূরা হুদের 37 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বললেন যে আমি যেই গজবের তরিকা বা সিস্টেমে গজব দেব, সেই গজবের কারণে একটা কাজ করা লাগবে, সেটা হলো নৌকা বানান লাগবে। কি বানান লাগবে? নূহ নবীর নৌকা, কিন্তু এটা আমার অন্য কোন নৌকা ভাবেন না, আবার কথা বোঝেন নাই তো ভাই। নূহ আলাইহিস সালামকে নৌকা বানাতে বললেন কে? এগুলা কি কিচ্ছা কাহিনী আমাদের মৌলবীদের বানানো? কোরআনে সূরা হুদ পারা নম্বর 12, সূরা হুদ 11 নম্বর সূরা, আয়াত নাম্বার 37। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নূহ, ওয়াসনাইল ফুলকা, তুমি একটা নৌকা বানাও, বিআইউনিনা ওয়া ওয়াহিনা। সেই নৌকাটা কেমন হবে? আমি যেভাবে দিক নির্দেশনা দিব, যেভাবে আমার ওহির মাধ্যমে যেভাবে তুমি সেই নৌকার কানেকশন পাবে, যে সেই নৌকার যেই সিস্টেমে বানাতে হবে, সেই সিস্টেমে তুমি সেই নৌকাটা নির্মাণ করবে। কোন সুবহানাল্লাহ। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আর তুমি যে নৌকা বানাবে, এই নৌকা বানানোর সময় জালিমের দল, কাফেরের দল বিভিন্ন কথাবার্তা বলবে, উপহাস করবে, খোঁচা মারা কথা বলবে। তুমি ওই সমস্ত উপহাস কথাবার্তা কানে নিও না। তুমি নিশ্চিন্তায় নৌকা নির্মাণ করবে। যারা তোমার সাথে অপমানমূলক কথাবার্তা বলবে, তারা ইন্নাহুম মুগরাকুন, তারা বন্যার মধ্যে ডুবে মরবে। কোন সুবহানাল্লাহ। ইন্নাহুম, তারা মানে ওই কাফের জালিম বেঈমানের দলেরা, মুগরাকুন, ডুবে মরবে। মুগরাকুন মানে পানির মধ্যে কি হয়ে যায়? মরা, ডুবে মরা। বলেছেন কে? এবার নূহ আলাইহিস সালাম নৌকা নির্মাণ করা শুরু করে দিলেন। বিশাল আকারের নৌকা, মন মতো ইচ্ছা মতো নাকি আল্লাহ যেভাবে বলতেছেন সেভাবে? আল্লাহ যেই সাইজের নৌকা, যেভাবে কোন দিকে কয় হাত কি সিস্টেম, সব ওইভাবে নূহ আলাইহিস সালাম তার অনুসারীদের নিয়ে নৌকা নির্মাণ করতেছেন। এদিকে যারা কাফের ছিল তারা চিন্তা করতেছে শুকনার মধ্যে নৌকা। নূহ নবীর কি বলে, নূহ তো পাগলা হয়ে গেছে, এর মাথা খারাপ হয়েছে। তাছাড়া এই শুকনা, পানি নাই, কিছু নাই, নৌকা বানায়। এতদিন তো নূহকে ভালোই ভাবছিলাম, নূহ হয়তো পাগল হয়েছে। কি হয়েছে? বিভিন্ন কাফের বেঈমানেরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পাগল বলেছে না বলে নাই? বিভিন্ন তাদের মন ইচ্ছা মতো নবীদেরকে তারা গালি দিয়েছে, কষ্ট দিয়েছে, মারধর করেছে।
সাহায্য করেছেন কে? আল্লাহ পাক সাহায্য করেছেন। এবার এই নৌকা নূহ আলাইহিস সালাম নির্মাণ করতেছেন। তাদের উপহাস দিন দিন বেড়েই চলছে যে কি করে না করে, পানি নাই, ঝড় নাই, বৃষ্টি নাই, নৌকা বানায়। এমনকি তারা উপহাস করেই ক্ষান্ত হলো না। এই নৌকা যখন রাতের বেলায় নূহ আলাইহিস সালাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে নৌকা নির্মাণ কাজ বিরতি দিয়ে রাতের বেলায় সবাই বাসায় বিশ্রাম করে, সেই রাতে সেই নৌকার মধ্যে জালিমের দল, কাফেরের দল যায় পায়খানা করে। নাউজুবিল্লাহ। সকালবেলা যায় দেখে সেই নৌকার মধ্যে তারা কি করছে? পায়খানা করছে। এত জ্বালাতন কি আর সহ্য করা যায়? আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে বললেন, তুমি একটু ধৈর্য ধরো, ওদেরকে ব্যবস্থা নেব আমি। কে নিবেন ব্যবস্থা? সে আল্লাহ পাক নিবেন। এমন পর্যায়ে গেল তারা নৌকায় মল ভর্তি করে নৌকাটা একবারে ভরে ফেললো। নৌকাটা একবারে সেফটি ট্যাঙ্কি বানিয়ে ফেলছে। বোঝেন না কথা? এমন অবস্থা যে নৌকা ভরে কানায় কানায় পূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বললেন, ধৈর্য ধরো, তুমি ধৈর্য ধরো, ব্যবস্থা নেব আমি আল্লাহ। আল্লাহ পাক এমন ব্যবস্থা নিলেন, যারা সেই নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে পায়খানা করেছিল তাদের এমন কুষ্ঠ রোগ দিলেন কে? সেই কুষ্ঠ রোগে তাদের শরীর, চামড়া, গোশত খুলে খুলে পচে পচে খসে খসে পড়া শুরু হলো। কোনো ডাক্তার কবিরাজের চিকিৎসায় কাম হয় না। এই গজব দিলেন কে? বন্যায় ডুবে তো মারবেই, তার আগে আর এক গজব। হঠাৎ করে একদিন এই কুষ্ঠ রোগ নিয়েই তারা পায়খানা করে। আল্লাহর যখন গজব আসে, যারা ন্যূনতম ঈমান ভিতরে রাখে তারা বোঝে যে আমি ছোট একটা কাজ অপরাধ করছি, আল্লাহ হয়তো এই গজব দিছে, সে কিন্তু ক্ষমা চায়। কি করে? আল্লাহর কাছে ক্ষমা চায়, মাফ চায়, আল্লাহ পাক সেটা কি করে দেন? আসান করে দেন। কিন্তু যারা একবারে পাপিষ্ট, ঈমানের গন্ধ পর্যন্ত ভিতরে নাই, তারা ভুল করলে ক্ষমা চাওয়া তোর দূরের কথা, আল্লাহ গজব দিলেও সেটা বুঝতেও পারে না যে আল্লাহ ওই গুনার কারণে কি দিল। এই যে কুষ্ঠ রোগে গলে গলে খসে খসে পড়তেছে, তাও নৌকার জায়গা হাগা বন্ধ করে না। কথা বোঝেন না কথা? একদিন যায় এক কুষ্ঠ রোগী ওই নৌকার মধ্যে পায়খানা করতে পিছলে গেছে পড়ে, গোস্ত পচা মশা তো আছেই, পরে একবারে পায়খানা দিয়ে ভরে শরীর শেষ, মাথার থেকে পা পর্যন্ত চুল টুল সব ভিজে শেষ। কি দিয়ে? পায়খানার মল দিয়ে। সে এই দুঃখ কষ্টে বাড়ির যায়, গোসল করে দেখে তার কুষ্ঠ রোগ ভালো হয়ে গেছে। কুষ্ঠ রোগ কি হয়ে গেছে? শরীরের চামড়া একবারে সুন্দর। আস্তে আস্তে পাশের বাড়ি আশের বাড়ি সবাই জানতে পারলো এই লোক ভালো হলো, কোন ডাক্তারের ওষুধ খায়। সবাই জিজ্ঞাসা করলো, ভাই তোমার শরীরের পচন, রক্ত পচন, গোশত পচন, চামড়া পচন, কুষ্ঠ রোগ কি করে ভালো হলো? কোন ডাক্তারের প্রেসক্রিপশনে, ঔষধে? বলে কোনো ডাক্তারের ঔষধে নয়, কোনো কবিরাজের চিকিৎসায় নয়। আমি গত রাতে নূহ নবীর ওই নৌকার মধ্যে পায়খানা করতে গিয়ে হঠাৎ পিছলে পড়ে গেছিলাম। ওই পিছলে পড়ে যাওয়াতে ওই মলগুলো আমার পুরো শরীরে ভরে গিয়েছিল। ওই মল ভরার কারণে আমার শরীরের কুষ্ঠ রোগ ভালো হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য কলাম যেহেতু ভালো করছে কে? আল্লাহ ওদেরকে দেখাচ্ছে, দেখ কি করতে না পারে আমি। এবার যখন সবাই আস্তে আস্তে জানতে পারলো যে ওই নৌকার মল দিয়ে কি হয়? কুষ্ঠরোগ ভালো হয়। সবাই বালতি নিয়ে, হাড়ি পাতিল নিয়ে ওই মল নেওয়ার জন্য রওনা হয়ে গেছে। এখন যারা মনে করেন একটু শক্তি ক্ষমতা এগুলো বেশি আছে, তারা কয়েক বালতি ড্রাম টাম ভরে নিচ্ছে। আর যারা গরিব তারা সিরিয়ালি পাচ্ছে না। বোঝেন না কথা? কাফের গারের মধ্যেও তো বড় লোক, গরিব, মিডিয়াম এরকম আছে না নাই? যারা একটু প্রভাবশালী তাদের প্রভাব সব জায়গায় খাটায়, এরকম হয় কি হয় না? আর গরিবের কপাল গরিবই থাকে, এরকম হয় কি হয় না? গরিবরা বালতি নিয়ে সিরিয়ালে দাঁড়ায় আছে, অনেক গরিব আছে যে পাই নাই। আর বড় লোকটা ড্রাম ভর্তি করে নিয়ে বাড়ির বোঝাই করতেছে কি? পায়খানা। এবার যখন শেষ হয়ে গেল, কিছু লোক আছে তাদের কুষ্ঠ রোগ, এখন ওই মল পাবে কই? একজন চিন্তা করলো
যে আমি ধুয়ে ওই পানি, ধোয়া পানি আমি কি করব, গায়ে মাখবো, তাহলে ভালো হবে। এবার ধুয়ে সেই পানি নেওয়া শুরু করলো। 1 ধোয়া, 2 ধোয়া, 7 ধোয়া পর্যন্ত ধুতে ধুতেই পানি নিল, সেটা দিয়ে শরীর ধোয়, সেই শরীর কি হয়ে যায়, ভালো হয়ে যায়। আল্লাহ পাক তারাই পায়খানা করলো, তাদের পায়খানায় আবার তারা শরীরে মাখলো, কার ইশারা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক তাদের সাথে উপহাসগুলো করলেন। তারপরে যখন সময় হয়ে গেল, নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নূহ, তোমার যারা কালেমা গ্রহণ করেছে, ইমানদার মুমিন যারা রয়েছে, তাদেরকে তুমি নৌকার মধ্যে নিয়ে আরোহণ করো। সেই নৌকাটা ছিল হলো 3 তলা বিশিষ্ট। কয় তলা বিশিষ্ট? 3 তলা বিশিষ্ট নৌকা। নূহ আলাইহিস সালাম বললেন, নারী যারা আছো ওই 3য় তলায় উঠে যাও, আর পুরুষ মুমিন যারা আছো 2য় তলায় উঠে যাও। আর 1ম তলায় মানে নিচ তলায় যারা পশু পাখি ছিল, অনুগত পশু পাখিকে আল্লাহ এমন অনুগত করে দিয়েছিলেন, সেই সময় তারা এত নত হয়ে নৌকার মধ্যে ওঠে, কেউ কাউকে ঢুস মারে না, কেউ কাউকে কিছু করে না, গোতাগুতি করে না, নত হয়ে ভদ্রতার সহিত পশুগুলো নিচ তলায় উঠে গেল। কোন সুবহানাল্লাহ। 3য় তলায় উঠলো কারা? মহিলারা। 2য় তলায় পুরুষেরা, আর নিচ তলায় পশু পাখিরা। এই যে নৌকায় যারা উঠলো, 40 জন নারী, 40 জন পুরুষ। এই 40 জন নারী পুরুষ আর কিছু পশু পাখি নৌকাতে যারা উঠলো, তাদেরকে নিয়ে নৌকাতে যখন উঠা পরিপূর্ণ হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে আকাশ থেকে বর্ষণ শুরু করলেন, জমিন ফেটে পানি বের হওয়া শুরু হলো। নিমিষের মধ্যেই পানি দিয়ে সারা পৃথিবী বন্যায়, একদম পৃথিবীর যত বড় বড় পাহাড় ছিল সব পাহাড়ের মাথা পর্যন্ত পানি উঠে গেল। তাহলে এত পানি উঠে গেল, কাফের বেঈমান যারা আছে তারা কি বাঁচে আছে না মারা গেছে? সব শেষ। বাঁচে আছে মাত্র কারা? নৌকার মধ্যে আছে। নৌকার মধ্যে যারা ছিল তারা কাফের, বেঈমান, মুনাফিক, মুশরিক, এরা কি কেউ ছিল? তারা খাঁটি ইমানদার ছিল। প্রিয় ভাইরা আমার, এই নৌকার এই ইমানদার এই মানুষগুলো ব্যতীত সেই সময়ে পৃথিবীতে আর কোনো মানুষ ছিল না। এজন্য নূহ আলাইহিস সালামকে 2য় আদম বলা হয়। কি বলা হয়? 2য় আদম। তার সেই কয়জন অনুসারী ব্যতীত পৃথিবীতে আর কোনো মানুষ ছিল না। সেই মানুষগুলো থেকে আস্তে 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 আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম পর্যন্ত গুণা মাত্র কিছু নবী, কয়েকজন পয়গম্বর। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম থেকে মাত্র অল্প কিছু সংখ্যক নবী ছিল। কিন্তু নূহ আলাইহিস সালামের সেই ঘটনার পর থেকে ওই ইমানদার মানুষগুলোর ভিতর থেকেই বাকি নবী, পয়গম্বর, রাসূল আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন। আমরাও সেই 40 জোড়ার ভিতরের নাকি বাইরের? আমরাও সেই নূহ আলাইহিস সালামের ওই নৌকা চড়া মানুষের বংশধর। প্রিয় ভাইয়ের আমার, দুঃখজনক হলেও সত্য, সেটা হলো নূহ আলাইহিস সালামের সেই ইমানদারদের 40 জোড়ার ভিতর থেকে হতে 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 এখন সারা বিশ্বে যত মানুষ আছে, সেই বিশ্বের মানুষের মধ্য থেকে খুব অল্প সংখ্যক ইমানদার, আর বেশিরভাগ কি বেঈমান। 250 কোটির মতো পৃথিবীতে মুসলমান আছে, আর 700 কোটি মানুষের মধ্যে 250 কোটির মতো মুসলমান, আর বাকি থাকে কত? 450 কোটি। এত মানুষ বিধর্মী। এখন 250 কোটি মুসলমানের মধ্যেও মুনাফিক আছে, আছে না নাই? মুনাফিক কি মুসলমানের মধ্যে নাকি বাইরের? মুনাফিকরা কিন্তু কাফেরও না, আবার বেঈমানও না, এরা কিন্তু মুসলমানের অন্তর্ভুক্ত। কথা কন না কে? এরা মুসলমানের মধ্যেই থাকে। কি করতেছে? মুনাফিকি করতেছে। এখানেও আছে, ওখানেও আছে, ভালো কাজেও আছে, খারাপ কাজেও আছে, মসজিদেও আছে, মন্দিরেও আছে, আছে না নাই? প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, এই নূহ আলাইহিস সালামের এই নৌকা পানির মধ্যে হাবুডুবু খেতে 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 পৃথিবীর সব ছোটখাটো পাহাড় ডুবে গেছে।
একটি পাহাড় ছিল, সেই যুগের সেই পাহাড়ের নাম হলো জুদি পর্বত। সেই জুদি পর্বতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নৌকাকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্থির করলেন। জুদি পর্বতে স্থির করার সাথে সাথে আস্তে আস্তে পৃথিবীর পানিগুলো কমতে লাগলো। সব পৃথিবীর পানিগুলো আগের মতো আবার শুকে গেল। ওই জুদি পর্বতে আল্লাহ পাক নৌকাকে স্থির করে ফেললেন। কোন সুবহানাল্লাহ। সেই জুদি পর্বতের বিজ্ঞানীরা এখনো সে নূহ আলাইহিস সালামের নৌকাকে খুঁজে পেয়েছে। তুরস্কের সেই জুদি পর্বতে আল্লাহ পাক সেই নিদর্শন রেখে দিয়েছেন। কিছু কিছু নিদর্শন পৃথিবীতে আল্লাহ রাখছেন না রাখেন নাই? তার মধ্যে একটা ফিরাউন কি শুটকি করে রাখে নাই? রাখার উদ্দেশ্য কিন্তু আল্লাহর আছে না নাই? কিয়ামত পর্যন্ত উদ্দেশ্য হলো যে ফিরাউনের মতো যে হবু সেই ফিরাউনের মতো হওয়া লাগবে। কথা কন না কে? পৃথিবীর মধ্যে ফিরাউনের মতো জালিম বেঈমান কাফের যদি হও, এই ফিরাউনের মতো ডুবে চুবে মরা লাগবে। এই জন্য দেখানোর জন্য আল্লাহ পাক রেখে দিয়েছেন। নূহ আলাইহিস সালামের নৌকা অক্ষত অবস্থায় আজও তুরস্কের জমিনে আল্লাহ পাক রেখে দিয়েছেন, এজন্য স্মরণ করানোর জন্য যে নূহ আলাইহিস সালামের সাথে যারা জুলুম করেছিল কাফের বেঈমান, তাদের মতো যদি হও, এই যে নৌকাকে দেখে শিক্ষা নাও, আবারও আমি আল্লাহ গজব দিয়ে শেষ করে দিতে পারি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই নূহ আলাইহিস সালামের অনুসারীদেরকে যেই তারিখে যেই দিনে জুদি পর্বতে নৌকাটা স্থির করেছিলেন, সেই তারিখটা ছিল হলো এই মুহররমের আশুরার তারিখ, 10 তারিখ। এজন্য আমি আপনাদেরকে বলেছিলাম এর আগে যে আমরা আসলে সাধারণত আশুরা মানে অনেকেই জেনে থাকি কারবালা। আশুরা মানে শুধু কারবালা নয়, পৃথিবীর বড় বড় অনেক বিষয়, ইতিহাস, ঐতিহাসিক বিষয়গুলো এই আশুরার দিনে আল্লাহ পাক ঘটাইছেন। আশুরার দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিনে আরও অসংখ্য অসংখ্য বিষয়গুলো কোরআন হাদিসের আলোকে আমরা সামনে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ।